অভিষেক একটু বেশি পেছন থেকে করে তো। 1500 টাকা দেবে, ভালো করে টাকাটা গুইনা নেবে, ঠিক আছে? নিয়ে বাজারে গিয়ে কচি পাঁঠা আর বড় সাইজের কাতলা কিনে কষিয়ে রান্না করে খেয়ে দে, গায়ে জোর করে মনে আনন্দ নিয়ে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে বাড়ি চলে যাবে। এবার সায়নী ঘোষের সাথে বিয়ে ও তার অনাগত সন্তানকে অস্বীকার করলেন অভিষেক ব্যানার্জি। সায়নী ঘোষের লাইভ বোমা এবং রেজিস্ট্রি সার্টিফিকেট ফাঁসের পর রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে, ঠিক তখনই এক নজিরবিহীন নাটকীয় মোড় নিয়েছে। 6 মাস আগে গোপনে বিয়ে, যৌথ মালিকানায় কেনা বাড়ি এবং শাওনির 5 মাসের অনাগত সন্তানের পিতৃ পরিচয় নিয়ে যখন চারদিকে প্রশ্ন উঠেছে, ঠিক তখনই এই সমস্ত বিতর্ককে এক প্রকার এড়িয়ে রাজধানীর দিল্লির উদ্দেশ্যে রওনা হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাওনির আনা বিস্ফোরক অভিযোগ বা সন্তানের বিষয়ে তিনি সম্পূর্ণ মুখে কুলো পেটেছেন। শাওনির সন্তান ও তার সঙ্গে বিয়ে অস্বীকার করেছেন অভিষেক। বিতর্কের এই চরম মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দ্রুত পায়ে হেঁটে কলকাতা বিমানবন্দর চত্বর পার হয়ে ভেতর দিকে চলে যাচ্ছেন, যেখানে উপস্থিত সাংবাদিকরা সায়নী ঘোষের আনা অভিযোগ, গোপন বিয়ে এবং অনাগত সন্তানের বিষয়ে তাকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি কোনো উত্তর দেননি। সায়নী ও তার সন্তানের বিষয় নিয়ে কোনো কথা না বলে কার্যত এড়িয়ে যান এবং তড়িঘড়ি করে দিল্লির বিমানে চড়ে বসেন। এই দৃশ্য দেখে রাজনৈতিক মহলের অনেকেই দাবি করছেন, সায়নীর মুখোমুখি হওয়া থেকে বাঁচতেই তিনি এক প্রকার পালিয়ে গেলেন। নিজের ঘনিষ্ঠ মহলে এবং পরোক্ষভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষের আনা সমস্ত দাবিকে অস্বীকার করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে বা অনাগত সন্তানের বিষয়ে তিনি নাকি কিছুই জানেন। অথচ 6 মাস আগে দুজনের আইনি বিয়ে এবং যৌথ মালিকানার বাড়ি কিনে একসাথে থাকার যে সমস্ত তথ্য সায়নীর সামনে এনেছেন, তার কোনো সদুত্তর মেলেনি। সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন, তাহলে কি সায়নী ঘোষ তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় পাবে না?